শঙ্কর, ওঠ বাবা, বাবা ওঠ। শঙ্কর ওঠ বাবা, ওঠ। দেখ তোর মা তোর পাশেই আছে বাবা, ওঠ। শঙ্কর ওঠ বাবা, ও শঙ্কর ওঠ বাবা, শঙ্কর ওঠ বাবা, ওঠ। শঙ্কর ওঠ বাবা, ওঠ। মা, আমি বেঁচে আছি মা। আমাকেও আটকে রেখেছে। আমাকে যেতে দিও না মা। মা, নে নে, আর দেরি করিস না। দেহটা নিয়ে এবার শ্মশানে চল। না না না, ওকে নিও না, ওর কিচ্ছু হয়নি। ওকে নিও না তোমরা, ওকে নিও না, ও বেঁচে আছে। ওকে নিও না, ওকে নিও না তোমরা, ওকে নিও না, ও বেঁচে আছে। ওকে নিও না, নিও না তোমরা, ওকে নিও না, নিও না তোমরা ওকে। শঙ্কর, শুরু হয়ে গেছে, সকলেই মরবি। সে এসে গেছে, এসে গেছে সে। সবাই মরবি, মরবি সবাই, মরবি মরবি, সবাই মরবি। দাঁড়িয়ে দেখছিস কি? দেহটা পুড়িয়ে আয় যা। আর শোন, আমি বাড়ি যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। অমল, কাজগুলো যেন ঠিকঠাক হয়ে যায়। আগে বাবু, চিন্তা করবেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। ধীরেন, তুই মরাটাকে ধরে বসে থাক, আমরা কাঠ খুঁজে নিয়ে আসি। কি বলছিস স্বামী? না না, আমি একা থাকতে পারবো না। যা বলেছি তাই কর, নইলে।
আমি কিছু করিনি। এখানে কি করছিস? দেহ কোথায়? ও ও হেঁটে হেঁটে ওই নদীর জলে। কি বলছিস কি? জানিস, ও যখন ঝাঁপ দিল তখন জলে কোনো আওয়াজ হয়নি, আর ওর চোখ দুটো লাল ছিল। দাদা, ওখানে তো কেউ নেই। দাদা, কাউকে তো খুঁজে পেলাম না। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই, তোরা এই কাঠগুলোকে এখানে জ্বালিয়ে দে। খবরদার, কর্তাকে কেউ কিছু বলবি না, নইলে আমরা সবাই শেষ। সবাই তো বাড়ি ফিরে গেল, তখন যা হলো। না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওখানে কে পড়ে আছে? এসব কি ঘটছে? তখন ওই লোকটা যা বলল সবই কি সত্যি? কাল কাল সকালেই মোড়লকে সব বলতে হবে, সে যা হয় হবে। আর দাঁড়িয়ে থাকিস না, এতগুলো দেহ এক এক করে তো শ্মশানে নিতে হবে। বাবা, 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 বাবা। বাঁচতে হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। তোদের মনে আছে কাল শঙ্করের দেহ নিয়ে যাওয়ার সময় ওই পাগল কি বলেছিল? শুরু হয়ে গেছে, সকলেই মরবি, সে এসে গেছে, এসে গেছে সে, সবাই মরবি, মরবি সবাই, মরবি মরবি, সবাই মরবি। তারপর দেখ, কাল রাতেই শঙ্করের মা, আজ সকাল হতে না হতেই মোড়লের পরিবারের সকলেই শেষ। আবার ওদিকে আর একজন। বাঁচতে হলে এক্ষুনি আমাদের এই গ্রাম ছাড়তে হবে। হ্যাঁ, বাঁচতে হলে এক্ষুনি আমাদের এই গ্রাম ছাড়তে হবে। চলো দাদা।
এই গ্রাম আমাদের মা, যাই হয়ে যাক না কেন মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। না, এই গ্রাম আমি ছাড়তে পারবো না। তুই ফিরে এসেছিস তাহলে? সেদিনের ওই লোকটাকে খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় ও সব জানে। সেদিন জঙ্গলের রাস্তাতেই ওকে দেখেছিলাম, ও জঙ্গলের দিকেই যাচ্ছিল। ওখানেই আগে খুঁজতে হবে। ওই তো সে লোকটা। এতগুলো কাছের শিশি দিয়েও কি করছে? আর ভেতরে অমন আলো কিসের? ধরিস না, সরে যা, যা 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 যা, সরে যা। আগে বল এগুলো কি, আর এগুলো দিয়ে কি করছিস তুই? এটা দিয়ে দে আমায়, দিয়ে দে। আগে বল এগুলো কি, নইলে ওটা ফেলে দিস না, রেখে দে, রেখে দে। আমি বলছি তোকে। আত্মা। কি আত্মা? কার আত্মা? ওই সবগুলো আত্মা এই কাঁচের শিশিতে আমি আটকে রেখেছি। আমি আর রোহিণী, আমি ওকে বিয়ে করব ভেবেছিলাম। আমরা একসাথে সাধনার পথ বেছে নিয়েছিলাম। একদিন কি? একদিন আমরা এক অপদেবীর আরাধনা শুরু করলাম। সাধনাটি অত্যন্ত নিম্নমার্গের ছিল, তবে গুরুদেব এ বিষয়ে সম্মতি কোনোদিনও দেবেন না। তাই গুরুদেবকে না জানিয়েই আমরা সেই আরাধনা শুরু করি। জানিস তো, সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন মা, ওকে ফিরিয়ে দে মা, এবারের মতো ক্ষমা করে দে মা, এবারের মতো ক্ষমা করে দে। ওকে ফিরিয়ে দে আমার কাছে মা, ওকে ফিরিয়ে দে। সাধনার নিয়ম ভুলে গিয়েছিস? তোর ভালোবাসার সবাইকে আমি একে একে কেড়ে নেব। যা বলবি তাই করবো মা, ওকে ফিরিয়ে দে আমার কাছে, ওকে ফিরিয়ে দে। ভেবে দেখ, তাহলে কিন্তু আমার কৃপা থেকে বঞ্চিত হবি। আমাকে শেষ একটা সুযোগ দিবি মা, শেষ একটা সুযোগ। 21টা আত্মা লাগবে। পারবো, আমি পারবো মা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে, আমাকে পারতেই হবে। তবে মনে রাখবি, ওদের মৃত শরীর যেন অক্ষত থাকে। আমি সেদিন তোদের বলতে গিয়েছিলাম ওই শরীর যেন তোরা সৎকার না করিস, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করবি না বলে আমি কিচ্ছু বলতে পারিনি। তাহলে ওর শরীর কোথায়? আমি নিইনি, আমি শুধু ওর আত্মা নিয়েছিলাম। সেদিন শ্মশানের অতৃপ্ত প্রেতাত্মারা ওকে গিলে নিয়েছে, তাই তো ওর আত্মা অযোগ্য হয়ে গেছে। দেখ দেখ, ওটা লাল হয়ে গেছে, তুই তাকিয়ে দেখ।
এই শিশিটা ফেলে দিস না, আমার সাধনা বিফলে যেতে দিস না, দিস না। রোহিণী যে খুব কষ্টে আছে, তুই ফেলে দিস না, এটা রেখে দে, রেখে দে ওখানে। তোরা ওকে বোঝা, বোঝা ওকে তোরা। আমার ওই শিশিটা ভেঙে যাবে, ওকে ফেরত দিতে বল, তোরা বল ওকে, বল। এ কি, তুই বেঁচে আছিস কি করে? গতকাল আমার পা কেটে গিয়েছিল, আর আমি নিজেই লতা দিয়ে তা বেঁধে রেখেছিলাম। দেখ, আমার ভাগ্য আমাকে বাঁচিয়ে দিল। তবে রে, আমাকে ক্ষমা করুন বাবু, আমাকে ক্ষমা করুন। আমি ওর কথায় আপনার পরিবারের সবাইকে শেষ করেছি। গ্রামের প্রধান আবার লোক দেখিয়েছিল আমাকে, এমনকি গ্রামের সবাইকে আমি মেরেছি। আমাকে ক্ষমা করো সবাই, আমাকে ক্ষমা করো। না 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 না, আমাকে মেরো না, আমাকে না। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।